এক, পদবি এক, ঠিকানা এক, এমনকি বাবার নামটা পর্যন্ত এক, কিন্তু মানুষটা অন্য। নৈহাটের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজাদ মল্লিক তার সমস্ত পরিচয় তার ভোটার কার্ড ব্যবহার করেই জালিয়াতি চালাচ্ছিল পাকিস্তানি আজাদ মল্লিক। পাসপোর্ট কাণ্ডে যাকে গ্রেফতার করা হয়েছে। তো আসল আজাদ মল্লিকের বাড়ি গিয়ে পৌঁছন আমাদের প্রতিনিধি। তিনি তো আকাশ থেকে পড়ছেন, জানতেনই না, তার পরিবারও জানতো না এহেন কাণ্ড হয়। আচ্ছা, তিনি তো জানতেন না একরকম সাধারণ মানুষ, সেই এলাকার যিনি জনপ্রতিনিধি, একদম তাৎক্ষণিক জনপ্রতিনিধি, কাউন্সিলর, তিনিও নাকি আমাদের কাছ থেকে জানলেন। আশ্চর্য বিষয়, সত্য সেলুকাসকে বিচিত্র এদেশ, সে তো একরকম। তবে এলাকার তৃণমূলের যারা কাজ কারবার করে বেড়ায়, করে কমে খায় আর কি, তারা নির্ঘাত জানতেন। না জানলে কেন চড়াও হলেন আমাদের প্রতিনিধির ওপর? দেখুন ঠিক কি ঘটল। একজন আসল আর একজন নকল। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে উঠে এলো অপরাধের এক নতুন তথ্য। নৈহাটির বাসিন্দা আজাদ মল্লিকের নাম এবং তার ঠিকানা নকল করে পাকিস্তানের নাগরিক আজাদ বানিয়েছিল তার ভোটার কার্ড। এই স্টেশন থেকেই তিনি সরাসরি পৌঁছে যেত ইশাক সর্দার রোডে, যেখান থেকে আজকে আমরা খুঁজে পেয়েছিলাম সেই আসল আজাদ মল্লিক এবং তার বাবা মোনা মল্লিক। তাদের পরিবারের সদস্যরা সেখানেই রয়েছে। নৈহাটির ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজাদ মল্লিক। ভোটার কার্ডে ধৃত আজাদের বাবার নাম মোনা মল্লিক। ঠিক সেই ঠিকানাতে আমরা এসে আজাদ মল্লিকের খোঁজ নিই, কিন্তু আজাদ মল্লিক নেই। সেই ছবি সবাইকে দেখাচ্ছি, সেই ছবিটা কেউ বলতে পারছে না, কিন্তু আজাদ মল্লিক রয়েছে, বাবা মোনা মল্লিক রয়েছে। আমার পরিচয় নিয়ে কি করে কি ব্যাপারটা আমি কি করে বলতে পারি বলুন? আকাশ থেকে পড়লেন তার পরিবার ও পাড়া প্রতিবেশীরা। না, আমরা জানতাম না, এই আজকেই আমরা তোমারই মুখ থেকে শুনছি, আমরা কিছু জানি না। আমি সঠিক ডকুমেন্ট দেখালাম আপনাদের। পাসপোর্ট জালিয়াত আজাদ মল্লিকের আসল নাম আজাদ নয়। তাহলে তার আসল নাম কি? পাকিস্তান থেকে ভারতে প্রবেশ কোন উদ্দেশ্যে? কারাই বা আজাদকে সাহায্য করেছিল ভুয়ো কার্ড বানাতে? আসল আজাদের খোঁজ করাতে স্থানীয়দের একাংশের রোষানলে পড়তে হলো রিপাবলিক বাংলাকে। আমরা পাকিস্তান, ওনার পাকিস্তানের ইয়ে কেন আপনি ইয়ে করেছেন? কিন্তু ভোটার লিস্টে কাদের নাম উঠছে তা কেন জানতেন না স্থানীয় কাউন্সিলর? সঙ্গে জড়িত থাকে তাদেরকে প্রশাসনিকভাবে যা শাস্তি দেওয়ার সেটা আমি দেওয়ার জন্য আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে আবেদন করছি। সীমান্তে বেড়াজাল না দেওয়ার সুযোগকেই কাজে লাগিয়েছে গুপ্তচররা। তাদের ভোটার কার্ড, আধার কার্ড, তৃণমূলের পার্টি অফিস থেকে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয়। আপনি পশ্চিমবাংলা পয়সা দিলে এখানে দাউদ ইব্রাহিমের পাসপোর্ট তৈরি হয়ে যাবে। জাল আজাদ মল্লিককে নিয়ে বাড়ছে উদ্বেগ, ছড়িয়েছে আতঙ্ক। ভোটের রাজনীতি বন্ধ করে জাতীয় নিরাপত্তার দিকে নজর দিক বাংলার প্রশাসন। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।